আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি ওয়ান শট আরও একটা বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়বো মানুষ কবিতাটা। এটা কার লেখা কবিতা সবাই বলো তো? এটা কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা। কাজী নজরুল ইসলাম কী নামে পরিচিত? এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, কারণ তার কবিতার মধ্যে তিনি বিভিন্ন অন্যায়, শাসন, শোষণ, বৈষম্য, এইসব যে যত খারাপ জিনিস আছে, যত মানুষের অত্যাচার, মানুষের নিপীড়ন, এই সব কিছুর বিরুদ্ধে তিনি তার কবিতাগুলোতে, তার লেখনীতে তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন। এগুলোর বিরুদ্ধে তিনি লিখেছেন, তাই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তো এই মানুষ কবিতাটা কিন্তু আমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট, যে আমাদের সৃজনশীলও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এবং আমাদের এমসিকিউতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। কিন্তু এটা খুবই সহজ একটা কবিতা, মানে এটার মূল কথাটা একদম বুঝে ফেলা খুবই সহজ, এটা নিয়ে আনসার করাও খুবই সহজ। তো চলো তোমরা সবাই আমার সাথে আজকে পুরোটা ক্লাস থাকলে আশা করি তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো প্যারাই থাকবে না। এখান থেকে এমসিকিউও যত আসবে, যে এখানে কী প্রকাশ পাইছে, সেখানে কী বোঝানো হয়েছে, এইসব নিয়েও তোমাদের আর কোনো টেনশন থাকবে না, আর সৃজনশীলও তোমরা ইজিলি আনসার করে ফেলতে পারবা। তো প্রথমেই যদি আমরা আমাদের মানুষ কবিতার যে মূল ভাব বা এই কবিতা মূলত কি বলা হয়েছে সেটা যদি আমরা দেখি, যে এখানে একটা জিনিস প্রকাশ পাইছে, পুরো কবিতাতেই একটা জিনিস আমরা দেখতে পাই, যে আমাদের যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো আছে এগুলোতে কিন্তু সবার যাওয়ার অধিকার থাকার কথা, তাই না? এগুলোতে কিন্তু হচ্ছে সব মানুষের বা একটা ধর্মের যারা হচ্ছে অনুসারী তাদের সবার কিন্তু সমান অধিকার থাকার কথা, তাই না? আর উপাসনালয়গুলো আমরা কার ঘর বলে মনে করি? এগুলো কিন্তু আমরা সৃষ্টিকর্তার ঘর, তাই না? তাহলে সৃষ্টিকর্তার যে ঘর, সেখানে তো কোনো মানুষের ক্ষমতা থাকার কথা না। কিন্তু আমাদের সমাজে এখন আমরা কি দেখতে পাই, যে যেইটা হচ্ছে মন্দিরে হচ্ছে পুরোহিতের রাজত্ব, মসজিদে মোল্লার রাজত্ব। সেখানে একটা সাধারণ মানুষ গিয়ে তার যদি আশ্রয় দরকার হয়, তার যদি খাবার দরকার হয়, সে সেটা পাচ্ছে না। কিন্তু এমন কি হওয়ার কথা? এমন তো হওয়ার কথা না, তাই না? কেমন হওয়ার কথা তাহলে দৃশ্যটা বা চিত্রটা? যে সব মানুষ হচ্ছে সমান অধিকার পাবে, সব মানুষ অ্যাটলিস্ট ন্যূনতম যে সৃষ্টিকর্তার কাছে গিয়ে সব মানুষ সমান মূল্যায়ন পাবে বা তাদের যে সাহায্যটা দরকার সেটা পাবে। এটাই তো মনুষ্যত্ব, তাই না? যে সবাই হচ্ছে সমান অধিকার পাবে বা সবাই সমানভাবে বেঁচে থাকতে পারবে। তো সেটা তো হচ্ছে না। এই কবিতায় আমরা সেটাই দেখতে পাই। তারপরে তিনি এটার বিরুদ্ধেও প্রতিরোধ ঘোষণা করেছেন, যে যত এই উপাসনালয়ে যত তালা দেওয়া দরজা আছে সব ভেঙে ফেলতে হবে, এই বৈষম্যের বিরুদ্ধে আমাদেরকে বিদ্রোহ ঘোষণা করতে হবে। তো মূলত এই ব্যাপারগুলোই আমরা এই কবিতায় দেখব। তো চলো এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু এটা আমার সব ক্লাসে বলি, যে একটা কবিতা বা গল্প কোত্থেকে নেওয়া হয়েছে এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এই আমাদের মানুষ কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে সাম্যবাদী কাব্য থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তারপরে এখানে আর কি বলা হয়েছে, যে মানুষ হচ্ছে এমনিতে আমাদের ধর্মের প্রতি সেন্টিমেন্ট অনেক বেশি থাকে, তাই না? যে আমরা আমাদের ধর্মের জন্য প্রয়োজন হলে আমাদের নিজেদের জীবন দিতে রাজি আছি, ধর্মের জন্য যুদ্ধ করতে রাজি আছি, অন্য মানুষকে মেরে ফেলতে রাজি আছি। কিন্তু ধর্ম আসলে আমাদের কি বলে? ধর্ম আসলে বলে আমাদের মানুষের সেবা করতে, তাই না? মানুষকে সাহায্য করতে। কিন্তু সেটা তো আমরা করি না, তাই না? এমন কথা আমরা শুনছি না, যে জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর, যে অন্য একটা জীবে দয়া করে সে পরোক্ষভাবে ঈশ্বরকে বা সৃষ্টিকর্তাকেই হচ্ছে সেবা করছে। কিন্তু আমরা এইটা ভুলে গিয়ে আমরা শুধু একদম যেই ব্যাপারগুলো হচ্ছে আমাদের কি বলবো, যে আমাদের কাছে যেটা মেন মনে হয়, আমরা হচ্ছে সিলেক্টিভলি ধর্মচর্চা করতে পছন্দ করি। যে আমাদের মনে হলো যে আমি আজকে কেউ আমার ধর্ম নিয়ে এটা বলছে, আমি তার সাথে গিয়ে যুদ্ধ করবো। আমরা যুদ্ধের বেলায় আসি, আমরা শান্তির বেলায় নাই। ওকে, আচ্ছা, কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরেও অন্নদান করে না। মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরা অনেক সময় এরকম হৃদয়হীন কাজ করেন। মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না, ধর্মও সে কথাই বলে। প্রত্যেকটা ধর্মই কিন্তু আমাদের বলে মানুষের সেবা করতে, মানুষকে দয়া করতে। কিন্তু আমরা কি সেটা সবসময় মানি? সবসময় কিন্তু আমরা সেটা মানি না। আচ্ছা, তারপর কি বলছে, যে ধর্মকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের অবমাননা করে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের কবিতায় এই সব ব্যাপারই প্রকাশ পাইছে। তো চলো এবার আমরা হচ্ছে কবিতাটার লাইন বাই লাইন ব্যাখ্যা দেখে নিই। তো আমার আগের ক্লাসটাতে হচ্ছে এডিটের একটু ঝামেলার জন্য কিছু লাইন বাদ পড়ে গেছিলো। আজকে আমি চেষ্টা করব যাতে হচ্ছে এই ঝামেলাটা না হয়। আমি কিন্তু তোমাদের ইউটিউবে সবগুলো কমেন্ট পড়ি, যে তোমাদের কি ফিডব্যাক আছে, তোমরা কি চাইতেছো আরও ক্লাস থেকে, বা কি সমস্যা হচ্ছে, কি হইলে আরও ভালো হয়। তো তোমরা কিন্তু আমাকে এই ফিডব্যাকগুলো দিও। তোমাদের যদি মনে হয় কোনো ইমপ্রুভমেন্ট দরকার, তোমরা ইউটিউবে কমেন্টগুলো করো। আমি কিন্তু সব কিছু পড়ি এবং আমি চেষ্টা করি যাতে সেই ইমপ্রুভমেন্টগুলো আমি করতে পারি। ওকে, তাহলে চলো আর কথা না বাড়ায় আমরা আমাদের কবিতা পড়া শুরু করে দিই। তাহলে তিনি প্রথম লাইনে কি বলছেন? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
একদম সহজ কথা, এটাকে বোঝানোর কিছু আছে বলো? যে আমি সাম্যের গান গাই, আমি সমতার গান গাই, মানুষের চেয়ে বড় কিছু নাই। তিনি মানুষকে সবার উপরে রাখছেন, যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। যে মানুষে মানুষে দেশ কাল, দেশ দেশ মানে তো আমরা জানি, কাল মানে কি, কাল মানে হচ্ছে সময়, পাত্র মানে কি, পাত্র মানে হচ্ছে আমরা কাকে নিয়ে কথা বলতেছি, অভেদ ধর্ম জাতি, যে সে কোন ধর্মের কোন জাতির, এইসবেরও কোনো ভেদাভেদ মানুষের মধ্যে নাই। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। জ্ঞাতি মানে কি জানো? জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়। এখন কে কার আত্মীয়? তিনি মানুষের জ্ঞাতি। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? তিনি বলতে বোঝানো হয়েছে সৃষ্টিকর্তাকে। তাহলে সব দেশে সব কালে ঘরে ঘরে সৃষ্টিকর্তা মানুষের আপন। এখানে হচ্ছে এটা বোঝানো হয়েছে যে সৃষ্টিকর্তা যদি মানুষের আপন হয়, সব মানুষের আপন যদি সৃষ্টিকর্তা হন, তাহলে আমরা কে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, তাই না? তাহলে তো মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না। এখানে তিনি এটা বুঝাইছেন। তারপর একটা সিনারিওতে চলে গেল। কি সিনারিও? পূজারি দুয়ার খোলো। দুয়ার মানে কি? দুয়ার মানে তোমরা সবাই জানো, দুয়ার মানে হচ্ছে দরজা, তাই না? দুয়ার মানে হচ্ছে দরজা। ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। যে ক্ষুধার ঠাকুর, এখানে কিভাবে বলা হয়েছে জিনিসটা? যে ক্ষুধার ঠাকুর অর্থাৎ যে হচ্ছে একজন ক্ষুধার্ত মানুষ বাইরে দাঁড়ায় আছে, তাকে একটা ঠাকুরের সাথে তুলনা করা হয়েছে, যাকে হচ্ছে পূজা করতে হবে। যে ব্যাপারটা এরকম যে তার মধ্যেও একজন দেবতা বিরাজ করে, যে তুমি যদি সেই দেবতাকে সেবা করো, তাকে যদি তুমি খাবার দাও, তাহলে পরোক্ষভাবে দেবতার সেবা করা হচ্ছে। যেমন হিন্দু ধর্মে এরকম থাকে না, যে দেবতাকে হচ্ছে তারা ভোগ দেয়, দেবতাকে খাবার দেয়। তো এখানে অনেকটা সেই ব্যাপারটার সাথে তুলনা করা হয়েছে। এখন তাকে ডাকছে, তো পূজারি তো ঘুমাইছিল, বা পুরোহিত, যে পূজারি মানে এখানে পুরোহিতের কথা বলা হয়েছে, তো পুরোহিত তো ঘুমাইছিল। তো পুরোহিত ভাবছে যে সে হচ্ছে এটা স্বপ্ন দেখতেছে, যে আজকে হচ্ছে ঠাকুর তাকে ডাকছে, এখন সে যখন গিয়ে ঠাকুরের সেবা করবে, তখন তো তাকে খুব ঠাকুর খুশি হয়ে পুরস্কার দিবে। তো স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, যে সে স্বপ্ন দেখে খুব খুশি হয়ে গেছে, আকুল হয়ে গেছে যে আমি এখন দেবতার সেবা করব। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। যে দেবতা তাকে খুশি হয়ে বর দিবে, তাকে একটা হচ্ছে পুরস্কার দিবে, আর সেই পুরস্কার সে মনে হয় রাজা টাজা হয়ে যাবে, অনেক বড়লোক হয়ে যাবে। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। তাহলে জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র মানে কি? যে তার বস্ত্র, তার যে পোশাকটা একদম জীর্ণ, একদম হচ্ছে পুরাতন ছিঁড়া ফাটা একটা পোশাক। শীর্ণ গাত্র, যে তার একদম দুর্বল দেহ। গাত্র মানে কি? গাত্র মানে হচ্ছে গা বা শরীর বা দেহ। তো তার দেহটা একদম কি হয়ে আছে? শীর্ণ হয়ে আছে, অর্থাৎ দুর্বল হয়ে আছে, অসুস্থ হয়ে আছে। ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, অর্থাৎ তার ক্ষুধার জন্য সে কথা বলতে পারতেছে না, তার কণ্ঠ একদম ক্ষীণ হয়ে আসছে। ঠিক আছে? ডাকিল পান্থ। পান্থ মানে কি জানো? পান্থ মানে হচ্ছে পথিক। দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। দ্বার মানে কি? দ্বার মানে দরজা, যে বাবা দরজা খোলো, আমি 7 দিন ধরে কিছু খাইনি। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। অর্থাৎ কি? যে যখন এই পূজারি বা পুরোহিত যখন দেখলো যে আরে এটা তো কোনো দেবতা টেবতা না, একটা ফকির আসছে ভিক্ষা চাইতে, খাবার চাইতে, তাকে তো আমি ভিক্ষা দিব না, তাই না? আমার তো নান অফ মাই বিজনেস, এটা তো আমার চিন্তার বিষয় না। তো সে ঠাস করে দরজা লাগাই দিছে, তাকে কিছু বলেও নাই, কিছু জিজ্ঞাসা করে নাই, জাস্ট দরজাটা লাগাই দিছে। তারপর কি? যে ভুখারি ফিরিয়া চলে। তো তখন সে যে ক্ষুধার্ত মানুষটা ছিল, সে ফিরে চলে যাচ্ছে। তিমির রাত্রি, তিমির মানে কি? অন্ধকার, রাত্রি মানে রাত, অর্থাৎ অন্ধকার রাত্রি। পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। মানিক কি জানো? ওই যে সাপের মাথায় যে মণি থাকে না, সাপের মাথার মানিক থাকে, যেটা জ্বলে। তো এখানে এরকম বুঝাইছে যে একটা অন্ধকার রাতে একজন হেঁটে যাচ্ছে, আর মনে হচ্ছে তার পেটের মধ্যে খিদার জন্য মানিক জ্বলতেছে, অর্থাৎ তার খিদার জন্য যে তার পেটটা জ্বালা করতেছে বা তার কষ্ট হচ্ছে, সেটাই যেন মানে এত প্রখর যে অন্ধকার রাতেও সেটা একদম জল করছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম। ভুখারি ফুকারি কয়। ফুকারি মানে কি? ফুকারি মানে হচ্ছে চিৎকার করে বলে। ভুখারি চিৎকার করে কি বলে? ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। অর্থাৎ মন্দির কার হওয়ার কথা? মন্দির তো দেবতার হওয়ার কথা, তাই না? কিন্তু এই মন্দির আসলে কার? মন্দির হচ্ছে পূজারীর, কারণ মন্দিরে তো পূজারীরই ক্ষমতা আছে, এই মন্দিরে তো তোমার কোনো ক্ষমতা নাই। আমি খাওয়ার জন্য গেলাম, আমাকে তো তুমি খাবার দিতে পারলা না, আমাকে পূজারী বের করে দিল, তাহলে এই মন্দির কার? মন্দির তো তাহলে পূজারীর, মন্দির তো তোমার না। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি। এরপর সে কোথায় গেল? এরপর সে গেল মসজিদে। ঠিক আছে? তারপর মসজিদে কাল শিরনি আছিল। শিরনি মানে কি? ওই যে অনেক মানুষকে একসাথে খাওয়ায়, যে ওইটাকে বলে হচ্ছে শিরনি।
অঢেল গোস্ত রুটি, যে অনেক গোস্ত রুটি অর্থাৎ মাংস আর রুটি বেঁচে গেছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, যে অনেক গোস্ত রুটি বেঁচে গেছে, এখন তো সেগুলো মজা করে খাইতে পারবে, কারণ মসজিদ কার? মসজিদ তো মোল্লার, তাই না? তো এই জন্য এখন এগুলো সব মোল্লার সম্পত্তি। চিন্তা করো, খাবার কিন্তু আছে, অঢেল খাবার আছে, তো এগুলা মোল্লার নিজের সম্পত্তি, ঠিক আছে? এমন সময় এলো মুসাফির। মুসাফির মানে কি বলতো? মুসাফির মানে হচ্ছে পথিক। খেয়াল করছো পথিক শব্দটার আমরা কয়টা প্রতিশব্দ দেখলাম এখন পর্যন্ত? দুইটা, তাই না? একটা ছিল কি পান্থ, আর একটা কি মুসাফির, দুইটাই কিন্তু পথিক বুঝায়। গায়ে আজারির চিন। আজারি মানে হচ্ছে যে রুগ্ন হওয়া বা ব্যথিত হওয়া, অর্থাৎ যে মানুষটা হচ্ছে দুর্বল রুগ্ন। চিন মানে কি? চিন মানে হচ্ছে চিহ্ন, অর্থাৎ তার এই দুর্বলতার চিহ্ন তার শরীর দেখে একদম স্পষ্ট বোঝা যাইতেছে। আজারির চিন বলতে এটা বোঝানো হয়েছে। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন, যে আমি 7 দিন ধরে ক্ষুধার্ত, 7 দিন ধরে আমার পেট খালি। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মরো গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। তো এখানে কি বলছে? যে এই কথা শুনে তো মোল্লা হেভি খেপে গেল, সে একদম তেড়ে আসছে। তেড়ে এসে কি বলতেছে? যে ভেলা হলো দেখি ল্যাঠা। এটার মানে কি? ভেলা মানে হচ্ছে ভালো, আর ল্যাঠা মানে হচ্ছে যে ঝামেলা, যে হ্যাঁ এখানে তো দেখি বড়ই ঝামেলা হয়েছে, বা খুব উৎপাত করতেছো তুমি আমাকে, যে এখানে তো দেখি বিশাল ঝামেলা বাঁধায় রাখছো। কি ঝামেলা? যে তুমি ভুখা আছো তাতে আমার কি, তাই না? তুমি ভুখা, তোমার সমস্যা, আমার তো নট মাই প্রবলেম। ভুখা আছো মরো গো ভাগাড়ে গিয়ে, তুমি ক্ষুধার্ত, তুমি গো ভাগাড়ে গিয়ে মরো। গো ভাগাড় মানে কি? মানে হচ্ছে গোয়াল ঘর, বা যেখানে হচ্ছে গরু থাকে, যেখানে ময়লা আবর্জনা থাকে, বা গো ভাগার মানে হ্যাঁ গোয়াল ঘরে বুঝায়, যে তুমি হচ্ছে গোয়াল ঘরে গিয়ে মরো, তাতে আমার কি? নামাজ পড়িস বেটা, তুই নামাজ পড়িস, তুই নামাজ না পড়লে তোকে আমি কেন খাবার দিব? তোকে তো আমি খাবার দিব না, নামাজ পড়লেও দিত না। বুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। তাহলে কি? যে সে বললো সে নামাজ পড়ে না, তারপর মোল্লা বলল তাহলে তুই সোজা পথ দেখ, যে তুই এখান থেকে চলে যা, তুই নামাজ না পড়লে তোর কোনো সমস্যা, আমার সমস্যা না। আর হচ্ছে কি, তারপরে গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা মেরে দিল। এখন গোস্ত রুটি সে একা একা বসে বসে খাবে, ঠিক আছে? বুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তো বুখারি হচ্ছে তখন ফিরে যাচ্ছে, ফিরে যাইতে যাইতে সে প্রভুর উদ্দেশ্যে, তার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে বলতেছে যে 80 বছর কেটে গেছে। তাইলে বুখারির বয়স কত? বুখারির বয়স হচ্ছে 80 বছর, ঠিক আছে? বুড়া একটা লোক। সে বলতেছে যে 80 বছর কেটে গেছে আমার জীবনে, আমি কোনোদিন তোমাকে ডাকি নাই, কিন্তু তুমি আমার খাবার অন্ন কখনো বন্ধ করো নাই, আমার অন্ন তুমি কখনো বন্ধ করো নাই। আর আজকে এই মোল্লা আমাকে বলতেছে যে আমি নামাজ পড়ি না দেখে আমাকে খাবার দিবে না। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। তব মানে কি? তব মানে হচ্ছে তোমার, যে তোমার মসজিদ মন্দিরে মানুষের কোনো দাবি নাই। মোল্লা পুরোহিত লাগাইছে তার সকল দুয়ারে চাবি, যে মোল্লা পুরোহিত এরাই হচ্ছে এই তোমার মসজিদ মন্দিরে সব দুয়ারে, দুয়ার মানে কি? দুয়ার মানে হচ্ছে দরজা, তোমার সব দরজায় তারাই হচ্ছে চাবি লাগায় রাখছে। কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেলো ওই ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। তাইলে হচ্ছে সে এই চেঙ্গিস, গজনি মামুদ, কালাপাহাড়, এরা হচ্ছে ইতিহাসের বিভিন্ন বিদ্রোহী বিধ্বংসী চরিত্র, যারা হচ্ছে অনেক যুদ্ধ করছে, অনেক কিছু ধ্বংস করছে, অনেকে হচ্ছে অনেক মসজিদ মন্দির, অনেক ভজনালয় এইসব হচ্ছে ধ্বংস করছে। তো তাদেরকে ডাকতেছে, কেন ডাকতেছে? যে ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, যে এইসব ভজনালয়ের, এইসব উপাসনালয়ে যত তালা দেওয়া দরজা আছে সব হচ্ছে তোমরা এসে ভেঙে ফেলো, কারণ এগুলো তো এভাবে বদ্ধ থাকার কথা না, এগুলোতে তো সব মানুষের অধিকার থাকার কথা, তাই না? খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। যে এখানেই কিন্তু আমাদের যে বিদ্রোহী কবি, তিনি তার সেই বিদ্রোহ ঘোষণা করতেছেন, যে খোদার ঘরে কে কপাট লাগাবে, খোদার ঘরে কে তালা লাগাবে, তালা তো লাগানো যাবে না, সব দরজা খোলা থাকবে, চালা হাতুড়ি শাবল চালা। অর্থাৎ এই যে হাতুড়ি শাবল চালায় খোদার ঘরে সব দরজা, সব তালা ভেঙে ফেলতে হবে, কারণ খোদার ঘর থাকবে সবার জন্য উন্মুক্ত। হায় রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। যে হায় রে উপাসনালয় বা হায় রে ভজনালয় তোমার মিনারে, অর্থাৎ মসজিদের যে মিনার থাকে সেখানে উঠে, মানে এখানে এরকম বোঝানো হয়েছে যে একদম মানে মাথার উপর উঠে নাচতেছে, বা এই ধরনের একটা ব্যাপার বোঝানো হয়েছে, যে যেখানে তোমার কথা ছিল যে সবার জন্য উন্মুক্ত থাকবা, সেখানে হচ্ছে তোমার উপরে চড়েই যে ভণ্ড সে নিজের স্বার্থ হাসিল করতেছে। তাহলে আমাদের কবিতা বোঝা শেষ। আশা করি এই কবিতাটা তোমরা ভালো করে বুঝতে পারছো।
তো এখানে হচ্ছে আমাদের বইয়ের যে সৃজনশীল বলি বইয়ের যে শব্দার্থগুলো আছে সেগুলোই দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিতে পারবা। এখানে দেখো যে এই যে চেঙ্গিস মানে কি? চেঙ্গিস মানে হচ্ছে চেঙ্গিস খান। ওকে, তারপর গজনী মাহমুদ কে ছিল? যে গজনীর সুলতান মাহমুদ, তিনি 17 বার ভারতবর্ষ আক্রমণ করছে। কতবার? 17 বার। ঠিক আছে, সে ধ্বংসলীলা চালাইছে। আর কালাপাহাড় কি? কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ। দেখি এটা একটা বাক্স বানিয়ে দিই। কালাপাহাড়ের প্রকৃত নাম হচ্ছে রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। তিনি কি করছে? তিনি হচ্ছে অনেক দেবালয় ধ্বংস করছেন। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই ধ্বংসলীলা চালানোর জন্য বা এই প্রতিবাদটা করার জন্য কবি তাকেও আহ্বান করেছেন। তাহলে কোন তিনজনকে ডাকছে কবি? চেঙ্গিস, গজনী মাহমুদ এবং কালাপাহাড়। কালাপাহাড়ের প্রকৃত নাম কি? রাজচন্দ্র বা রাজকৃষ্ণ বা রাজনারায়ণ। এই রাজকৃষ্ণ শুনে আমার হচ্ছে যে গোপাল ভাঁড়ের রাজা কৃষ্ণচন্দ্র আছে না, তার কথা মনে পড়তেছে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের যেসব অনুধাবনমূলক প্রশ্নের জন্য যেসব লাইন ইম্পর্টেন্ট, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক ঝামেলা হয়, তাই না? যে একটা লাইন দিয়ে দিচ্ছে, আমরা হচ্ছে এটা কীভাবে আনসার করবো বুঝতে পারতেছি না। তো সেই জন্য আমি তোমাদেরকে যেসব ইম্পর্টেন্ট লাইনস আছে সেগুলোর ব্যাখ্যাগুলো আমি তো অলরেডি সব ব্যাখ্যা করেই দিছি, তো আরেকবার একটু আমরা রিভাইজ করে নিই। এবং এখানে আনসারগুলো দেওয়া আছে, তো তোমরা স্লাইডটা জাস্ট পড়ে গেলেই তোমাদের এই চ্যাপ্টারের একদম এই কবিতার একদম সব কিছু রিভিশন হয়ে যাবে। তাহলে এখানে কোন লাইনটা আছে? যে ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়। এই লাইনটা তো আমরা একটু আগে দেখেই আসছি, বুঝে আসছি সব কিছু, তাই না? তাহলে এখানে কি বোঝানো হয়েছে বলো তো? এখানে বোঝানো হয়েছে যে এই ব্যাপারটা একটা অমানবিক ব্যাপার না, যে হচ্ছে যেটা দেবতার জায়গা হওয়ার কথা, যেটা হচ্ছে দেবতার ঘর হওয়ার কথা, সেখানে কার কর্তৃত্ব? সেখানে হচ্ছে পূজারীর বা যারা হচ্ছে সেই উপাসনালয়ের দায়িত্ব থাকে তাদের কর্তৃত্ব খাটায়। এখানে কিন্তু সেইটাই বোঝানো হয়েছে, তাই না? তাইলে এখানে কি? যে ক্ষুধার্ত পথিক পূজারীর অমানবিক ব্যবহারে ব্যথিত হয়ে মনের এই করুণ আর্তি প্রকাশ করে। তাহলে যে হচ্ছে ভিখারি, সে হচ্ছে তার মনের সে যে ক্ষুণ্ণ হয়েছে, সে তার যে মনের ক্ষোভটা, তার দুঃখটা সে হচ্ছে এই কথা বলে সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করছে। এরপরে তোমরা ব্যাখ্যা করে লিখবা যে এরকম এরকম ঘটনা ঘটছে, তারপরে হচ্ছে পূজারী এই কথা বলছে, শেষ। পূজারী না, ভিখারি। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এখানে কি বোঝানো হয়েছে? এখানে হচ্ছে তিনি মানুষকেই সবচেয়ে বড় বা সবচেয়ে উপরে রাখছেন, যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, বা সব মানুষ যে সমান সমান হওয়ার কথা, এই ব্যাপারটা প্রকাশ পাইছে যে মানুষ সৃষ্টির সেরা জীব। তো তোমরা এটা পড়ে নিবা, আর লিখতে পারবা, ব্যাখ্যা তো সবাই লিখতে পারবা। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখানে কি বলছেন? এখানে কিন্তু তিনি বিদ্রোহের ডাক দিয়েছেন, তাই না? যে ভজনালয়ের যত তালা দেওয়া দরজা আছে সব ভেঙে ফেলতে হবে। যে এভাবে কেউ খোদার ঘর বা সৃষ্টিকর্তার ঘর এভাবে কেউ বন্ধ করে নিজের জন্য নিজের স্বার্থে ব্যবহার করতে পারবেন। ওকে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ভজনালয়ের সব তালা দেওয়া দ্বার ভেঙে ফেলতে বলছেন। তারপরে কি? তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। এখানে এই যে এইসব মানুষরা, এইসব স্বার্থান্বেষী, স্বার্থপর মুখোশধারী মানুষদের কথা বলা হয়েছে, যারা হচ্ছে ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতেছে। ওকে, তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। এখানেও কিন্তু তিনি তার সেই মনের দুঃখের জায়গাটা থেকে প্রকাশ করছে যে তোমার মসজিদ মন্দিরে তো মানুষের দাবি থাকার কথা, মানুষের অধিকার থাকার কথা, কিন্তু সেটা তো নাই, তাই না? ওকে 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 তারপর কি? অভেদ ধর্ম জাতি। অভেদ ধর্ম জাতি বলতে কি বোঝানো হয়েছে? ওই যে ধর্ম আর জাতি, এগুলো হচ্ছে যাতে মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে, যে সব মানুষ সমান, এখানে সেই সাম্যের কথা বলা হয়েছে। ওকে, এরপরে হচ্ছে সিকিউট্রিক্স, মানে হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য কোন কোন আমাদের যত সৃজনশীল আছে বাংলা ফার্স্ট পেপারে সব কিছু কিন্তু একদম ছোট্টখাট্ট একটা দুইটা জিনিস থেকেই আসে, ঠিক আছে? একটা দুইটা মানে ওই তো হাইয়েস্ট 3-4টা পয়েন্ট এইসব ব্যাপারগুলো থেকে ঘুরে ফিরে আসে। তো এই চ্যাপ্টারে এরকম কি আছে সেগুলো চলো আমরা দেখে নেই। একদম আমাদের গ নাম্বারের জন্য মার্কা মারা একটা প্রশ্ন হচ্ছে যে তুলনা করা, যে কবিতার যে আমাদের এই বিভিন্ন চরিত্র আছে, আমরা কি কি চরিত্র দেখতে পাইছি? একটা দেখতে পাইছি হচ্ছে আমাদের যে ভিখারির চরিত্র, তারপর কি পূজারী, মোল্লা, এবং আমরা কিছু বিদ্রোহী চরিত্র দেখতে পাই। কাদের দেখতে পাই? চেঙ্গিস, গজনী মাহমুদ, কালাপাহাড়। তো এদের সাথে কোনো একটা সাদৃশ্য বা কোনো একটা বৈসাদৃশ্য আমাদের উদ্দীপকে যে চরিত্র দেওয়া থাকবে তার সাথে থাকবে। তারপর আমাদের কাছে জানতে চাবে যে এর সাথে ওর সাদৃশ্য কী, এর সাথে ওর বৈসাদৃশ্য কী, বা ওরা কি একই রকম নাকি, ওরা কি একই রকম অবস্থানে আছে নাকি, ওরা কি একই রকম অনুভূতি প্রকাশ করতেছে নাকি। তো এই ব্যাপারগুলো আমাদের বলে দিতে হবে, ঠিক আছে?
আর হচ্ছে কবিতার ভাবের সাদৃশ্য বা বৈসাদৃশ্য। এখানে কবিতার ভাব বলতে আমি কি বুঝাইছি, যে কবিতার ভাব অর্থাৎ আমাদের এই কবিতায় কি বোঝানো হয়েছে, যে সাম্যবাদ বা মানুষে মানুষে যে ভেদাভেদ থাকা উচিত না, বা মানুষে মানুষে কারা ভেদাভেদ সৃষ্টি করে, কেন করে, এই যে স্বার্থপর মানুষদের কথা, স্বার্থান্বেষী মানুষদের কথা প্রকাশ হয়েছে, এগুলো হচ্ছে এই কবিতার ভাব। তো এই সব নিয়েও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো চলো আমরা একটু প্রশ্নের এক্সাম্পল দেখে নেই। তো দেখো এখানে বলছে, কাহারে করিছ ঘৃণা ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারই বুকে ভগবান জাগিছেন দিবারাতি। যে তুমি কাকে অবহেলা করতেছো, তুমি কাকে অপমান করতেছো, তার মধ্যেই তো ঈশ্বর আছে, তার মধ্যেই তো সৃষ্টিকর্তা আছে। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে, আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দহে। হইতে পারে সে অনেক বড় কিছু, হইতে পারে তার মধ্যে সৃষ্টিকর্তা বিরাজ করতেছে, অথবা এমনও হইতে পারে যে সে হয়তো আসলে কিছুই না, সে হয়তো এমনি একটা জীর্ণশীর্ণ মানুষ, যে ওর মধ্যে স্পেশাল কিছু নাই। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয়। কি সুন্দর বলছে, সে যদি কিছু নাও হয় তবুও এই পৃথিবীর যত গ্রন্থ, যত ভজনালয় আছে, যত উপাসনালয় আছে, ওই ছোট্ট জীর্ণশীর্ণ দেহটার সমান পবিত্র সেটা না। তাহলে এখানে কি বোঝানো হয়েছে উদ্দীপকে? উদ্দীপকে কিন্তু এখানে যে মানুষের জয়গান গাওয়া হয়েছে, বা মানুষকে সবার উপরে রাখা হয়েছে, যে একটা মানুষের মধ্যে, একটা মানুষের দেহ বা মানুষের জীবন যতটা পবিত্র, যতটা গুরুত্বপূর্ণ, সব মসজিদ মন্দির, সব ধর্মগ্রন্থ একত্রিত করলেও সেই সমান পবিত্র হবে না। ওকে, তাহলে এই খ নাম্বার তো আমরা আগে দেখে ফেলছি। কবিতাংশের ভাব মানুষ কবিতার যে ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। কোন ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ বলো তো? এখানে কিন্তু খুবই সহজ, যে ওই যে একদম শুরুতে বলা হয়েছে না, যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, অর্থাৎ মানুষ যে সবার উপরে, মানুষ যে সবার শ্রেষ্ঠ, এই ব্যাপারটাই কিন্তু প্রকাশ পাইছে। তাহলে এটা তোমরা লিখতে পারবা না? এটা তোমরা লিখতে পারবা, আমি জানি। উদ্দীপকের ভাবটুকু কার্যকরী করার লক্ষ্যে মানুষ কবিতায় যে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন তা বর্ণনা করো। কোন পদক্ষেপ গ্রহণের কথা বলছেন বলো তো? আচ্ছা, কোন ভাব কার্যকরী করার লক্ষ্যে? যে মানুষ মানুষের যে সমান, তাদের মধ্যে যে কোনো ভেদাভেদ নাই, এই ভাবটা কার্যকরী করার লক্ষ্যে কোন পদক্ষেপ গ্রহণ করার কথা বলছে? বিদ্রোহী হওয়ার কথা বলছে, বিদ্রোহ করার কথা বলছে। কিভাবে? ওই যে কোথা চেঙ্গিস গজনি মামুদ, কোথায় কালাপাহাড়, ভেঙে ফেলো যত ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার, তাই না? তাহলে এখানে এই বিদ্রোহী মনোভাব, বা যারা এরকম অত্যাচার নির্যাতন করতেছে তাদের বিরুদ্ধে যাইতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, সেই কথা হচ্ছে কবি বলছে। আচ্ছা, তারপরে এখানে আনসারগুলো দেওয়া আছে। এই যে সাম্যবাদ বা মানবতার জয়গান গাওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ, ফার্স্ট লাইনে কিন্তু তোমরা আনসারটা লিখবা, ঠিক আছে? খালি বলবা না যে একটা দিকের সাথে সাদৃশ্য আছে। কি সাদৃশ্য, মূল আনসারটা কি, এটা কিন্তু অবশ্যই আমাদের ফার্স্ট লাইনে বলতে হবে। আর কি, যে কবি কোন পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন? কবি বিদ্রোহী সুলভ পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন। ঠিক আছে, তাহলে একটা সৃজনশীল আমাদের ডান, আমরা 10 মার্ক পেয়ে গেছি অলরেডি। ঠিক আছে, মুসাফির কত বছর প্রভুকে ডাকেনি? কত বছর বলো তো? 80 বছর। 1 মার্ক পেয়ে গেছি, ইয়ে। আচ্ছা, আমরা উদ্দীপকটা একটু দেখি। তাজপুর গ্রামের মসজিদে মিলাদ মাহফিল শেষে মানুষের মাঝে বিরিয়ানির প্যাকেট বিতরণ করা হয়। বিতরণ শেষে কিছু প্যাকেট বেঁচে যায়। এমন সময় একজন ফকির এসে বলে, বাবা আজ সারাদিন কিছু খেতে পাইনি, আমাকে কিছু খেতে দিন। তার কথা শুনে মৌলভী সাহেব ব্যথিত হয়ে তাকে পেট পুরে খাইয়ে দেন। তো এখানে আমাদের খুব সহজেই কার কথা মনে পড়ে বলো তো? আমাদের সেই যে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, মসজিদে আজ শিরনি আসছিল অধেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। তার যখন খাবার বেঁচে গেছিলো সে তো খুব খুশি, সে সেই খাবার কাউকে দিবে না। কিন্তু এখানে মৌলভী সাহেব কি করছে? এখানে মৌলভী সাহেব কিন্তু যখন একজন ক্ষুধার্ত মানুষ এসে সাহায্য চাইছে বা খাবার চাইছে, তাকে কিন্তু খাবার দিছে, তাকে কিন্তু সাহায্য করছে, তাই না? তাহলে দেখো, এখন কিন্তু আমি নিজে প্রশ্ন মানে নিজে আনসার দিব, যে হচ্ছে তাহলে এখানে কি কি আছে? এখানে বৈসাদৃশ্য আছে। দেখবা প্রশ্ন এটাই থাকবে, যে উদ্দীপকের মৌলভী সাহেবের সাথে মানুষ কবিতার মোল্লা সাহেবের অমিল কোথায়? অমিল কোথায়? তাদের এই যে চিন্তা চেতনার দিক থেকে তারা একজন হচ্ছে স্বার্থপর, স্বার্থান্বেষী, আরেকজন হচ্ছে উদার, আরেকজন হচ্ছে একজন ভালো মানুষ, আরেকজন হচ্ছে একজন সৎ মানুষ। ঠিক আছে, এটাই অমিল। উদ্দীপকে ফুটে ওঠা ভাব মানুষ কবিতার কবি চেতনারই পরিপূরক। কবি চেতনা কোনটা ছিল এখানে? কবি চেতনা কিন্তু ছিল এই যে সাম্য, সমতা, এটাই কিন্তু ছিল কবি চেতনা, অর্থাৎ কবি কিন্তু এটার কথাই বলছেন। আর এখানেও কিন্তু সেই চেতনাটাই ফুটে উঠতেছে। তাহলে আমরা বলতে পারি না যে কবি চেতনারই পরিপূরক? সেটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আরও একটা সৃজনশীল শেষ। এই সৃজনশীলটা দেখি, এটা মনে হয় তোমরা পারবা। ও মা, এটা তো একবার অলরেডি পড়লাম। সেম না? হ্যাঁ হ্যাঁ, সেমই তো। আচ্ছা ঠিক আছে, বাদ বাদ বাদ।
ও চল এবার এমসিকিউ সলভ করি। এবার আমরা এমসিকিউ সলভ করবো আর তোমাদের এই চ্যাপ্টার একদম ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে। কবি কার জয়গান গেয়েছেন? কবি কার জয়গান গেয়েছেন বলতো? সাম্যের গান গাই, তাহলে তিনি সাম্যের গান গেয়েছেন। ওই মন্দির পূজারীর হায় দেবতা তোমার নয়, এখানে কি মনোভাব প্রকাশ পাইছে? এখানে হচ্ছে এই ফরিয়াদ শব্দটার অর্থ মানে হচ্ছে বিচার বা অভিযোগ, ঠিক আছে? তো এখানে কিন্তু যে ভিখারি তার এই অভিযোগ করা বা তিনি হচ্ছে সৃষ্টিকর্তার কাছে বিচার দিতেছে যে ওই মন্দির তো হচ্ছে পূজারীর, এই মন্দির তো তোমার না। তাহলে এনে কি প্রকাশ পাইছে? এখানে হচ্ছে ফরিয়াদ প্রকাশ পেয়েছে। ওকে, সামাদ মিয়া একজন আদম ব্যাপারী। আদম ব্যাপারী, আদম ব্যাপারে তো কি হয়েছে? আমি তো হাসতেছি কেন, এত ফানি কি? আই ডোন্ট নো। সম্প্রতি তিনি গ্রামে নামমাত্র অর্থে বিভিন্ন দেশে উচ্চ বেতনে লোক পাঠানোর কথা বলেন। আর্থিক অবস্থার পরিবর্তনের জন্য অনেকেই ভিটে মাটি হাল গরু বিক্রি করে তার হাতে টাকা দেয়। একদিন শোনা যায় সামাদ মিয়া গ্রাম ছেড়ে পালিয়েছেন। তাহলে সামাদ মিয়া কেমন লোক? সামাদ মিয়া একটা ঠকবাজ লোক। আমাদের আরেকজন ঠকবাজ লোক কে আছে? আমাদের মোল্লা সাহেব। কেন সে ঠকবাজ লোক? কারণ তার কাছে যত সিন্নি ছিল, গোস্ত রুটি ছিল, সেগুলো সে সব মেরে দিচ্ছে, নিজেই সব সাবার করে দিবে, অন্য মানুষকে কিছু দিবে না, ঠিক আছে? তাহলে কোন চরিত্রের সাথে সাদৃশ্য রয়েছে? মোল্লা সাহেব। এটা তো একদম সহজ, এটা তোমরা পারবা, আমি জানি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? আমি কিন্তু তোমাদের আগেই বলছি কাকে বোঝানো হয়েছে, জগতের সৃষ্টিকর্তাকে। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, যে তোমার মসজিদ মন্দিরে মানুষের কোনো দাবি নাই। এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে উপাসনালয়গুলো ভণ্ডদের দখলে, তাই না? কারণ উপাসনালয়গুলোতে মানুষ থাকে, এটা তো হবে না। ভণ্ডরা তাদের স্বার্থ উদ্ধার করছে, তা ঠিক, কিন্তু সেটা এই লাইনে প্রকাশ পায় নাই। ওকে, আর একটা কি, উপাসনালয় প্রভুর কর্তৃত্ব নেই। এখন দেখো যে এখানে কিন্তু একটু মনে হয় যে আচ্ছা এটাও তো হইতে পারে, কিন্তু এটা হবে না কেন? এটা হবে না কারণ দেখো এখানে কি বলেছে যে প্রভুর কর্তৃত্ব নেই। এখন সে কিন্তু এই কথাটা অভিমান থেকে বলতেছে, তাই না? কিন্তু যে হ্যাঁ তোমার উপাসনালয় তো তোমার নিজের কোনো এখানে দায়িত্ব নাই, তোমার নিজের তো এখানে কোনো অধিকার নেই, বা তুমি তো কিছু করতেছো না। কিন্তু এটা তো সত্যি কথা না, তাই না? উপাসনালয় তো আসলে প্রভুর কর্তৃত্ব আছে, কিন্তু সৃষ্টিকর্তা তার সরাসরি একটা সিচুয়েশনে এসে নিজে হস্তক্ষেপ করেন না, তাই না? তাই এখানে কিন্তু আসল মিনিং এটা বোঝানো নেই। আসলে কি বোঝানো হয়েছে? যে নাই মানুষের দাবি। তাহলে কার দাবি আছে? তাহলে হচ্ছে এই যে ভণ্ডরা আছে, এই যে এখানে যে দায়িত্বশীল যারা আছে, তারা হচ্ছে সব দখল করে বসে আছে। তাই আমাদের এখানে কি বোঝানো হয়েছে? উপাসনালয়গুলো ভণ্ডদের দখলে। আচ্ছা, কাজী নজরুলের কবিতাকে বিশিষ্টতা দান করেছেন কোনটি? তার কবিতাকে বিশিষ্টতা দান করে হচ্ছে আরবি ফার্সি শব্দের ব্যবহার। মানুষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ? আমি শুরুতেই দাগায় দিছি, সাম্যবাদী। ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। এখানে কবির চেতনা হলো বিদ্রোহ, অবশ্যই তিনি বিদ্রোহী কবি, তার সব কিছুতে বিদ্রোহ আছে, এবং প্রতিবাদ, তাই না? এখানে প্রতিশোধের তো কোনো ব্যাপার নাই, তাহলে বিদ্রোহ এবং প্রতিবাদ। আচ্ছা, মানুষ কবিতায় কবি ইতিহাসের বিখ্যাত যোদ্ধাদের আহ্বান করেছেন কেন? ইতিহাস বিখ্যাত ব্যক্তিদের সম্মান জানানোর জন্য না, সম্মান জানানোর জন্য তো করেন নাই। এখন দেখো তাহলে একবার দিয়ে অপশন কি কি আছে? এটাই আছে, 2 ও 3। অপশন না দেখি দাগায় দিলাম, কিন্তু এটা করা উচিত না, অপশনগুলো একটু দেখি। উপাসনালয় মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ইয়েস। ধর্ম ব্যবসায়ীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য, ডেফিনেটলি ইয়েস। তাইলে 2 ও 3। মানুষ কবিতায় মোল্লা ও পুরোহিতের আচরণে প্রকাশ পায় অমানবিকতা, স্বার্থপরতা এবং ধর্মান্ধতা। হ্যাঁ, সবগুলোই তো। ওকে, কাজী নজরুল ইসলাম তার উমর ফারুক কবিতায় উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেন, ফিরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরে। তোমরা কি লেখা দেখতে পাও নাকি আমার মাথার জন্য দেখতে পাও না? আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। আচ্ছা, একটু কনফিউজিং লাগতেছে না? যে যদি আমি এক্সাম হলে এই লাইনটা দেখতাম, আমার কাছে নিজের কাছে মনে হয় হ্যাঁ এটা কী দিছে, আমি তো বুঝতেছি না, আমি কেমনে আনসার করবো। একটু আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ফিরদৌস ছাড়ি, ফিরদৌস মানে কি বলো তো? একটু মাথা খাটাও। আমরা কি পড়ছি ধর্মে যে 7টা নাকি 8টা জান্নাত আছে, সবচেয়ে ভালো সুন্দর সবচেয়ে হাই র্যাঙ্কের জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদৌস। তাহলে সেই জান্নাত ছেড়ে তাকে নেমে আসতে বলতেছে সেই শমশের ধরি। শমশের মানে হচ্ছে এক ধরনের তলোয়ার বা এক ধরনের অস্ত্র, যে তুমি হচ্ছে তোমার অস্ত্র ধরে জান্নাত থেকে নেমে আসো। কেন নেমে আসবা? আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, যে আরও একবার আমরা লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, অর্থাৎ যুদ্ধ করব। যে এখানে তাকে আরেকবার যুদ্ধের জন্য, প্রতিবাদের জন্য, বিদ্রোহের জন্য আহ্বান জানানো হয়েছে। তাহলে তাকে কি করতে ডাকা হয়েছে? বিদ্রোহ করার জন্য আহ্বান জানাইছে। এখানে মানুষ কবিতায় কোন
মনোভাবের প্রকাশ ঘটেছে, সাহসিকতা না, সহমর্মিতা তাও না, সাম্যবাদ তাও না, কি বিদ্রোহ। কারণ এই যে তাকে বিদ্রোহ করতে, তাকে যুদ্ধ করতে ডাকা হচ্ছে, তাই না, যে তুমি শমশের ধরে পৃথিবীতে নেমে আসো। কেন আসো? যুদ্ধ করার জন্য, তাহলে বিদ্রোহ। ওকে, মানুষ ধরো মানুষ ভজ, শোনো বলিরে পাগল মন, এ বাক্যের ভাবের সঙ্গে মানুষ কবিতার কোন চরণের সাদৃশ্য করা যায়? ভজ, এটা ভজ মনে হয় বর্গীয় জ দিয়ে, এটা মানে কি পূজা করা, বা তাকে হচ্ছে তার কাছে কি বলবো, যে মানুষকেই সেলিব্রেট করা, বা মানুষেরই সুন্দর একটা শব্দ, পূজার একটা সমার্থক শব্দ কি হইতে পারে? উপাসনা করা, আই ডোন্ট নো। মানে মানুষকেই সবার উপরে রাখতে বলা হয়েছে এখানে, ঠিক আছে? তাহলে এখানে কোন চরণের সাদৃশ্য প্রকাশ পাইছে? খুবই সহজ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। যদি কেউ নাও পারো তাইলেও তো দেখো, মানুষ ধরো মানুষ ভজ, এখানে দুইবার মানুষ আছে, আবার এখানেও মানুষের কথাই বলা হয়েছে, তাইলে আনসার তো এটাই হবে। ওকে, মানুষ কবিতায় কবি কিসের জয়গান করেছেন? সাম্যের জয়গান করেছেন। মানুষ কিসের জন্য জীবন বাজি রাখে? কিসের জন্য রাখে বলো তো? ধর্মের জন্য জীবন বাজি রাখে, কিন্তু মানুষ মানুষের জন্য জীবন বাজি রাখে না। হায় রে মানুষ, রঙিন ফানুষ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এটা না একটু আগে একবার দেখলাম। আচ্ছা, যেটাই হোক, সাম্যবাদ। শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবিতাংশের ভাব মানুষ কবিতার কোন চরণে প্রতিফলিত হয়? ওমা, এটা তো সহজ, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। এখানে তাহলে ভণ্ড কাদের বলা হয়েছে বলো তো? এখানে ভণ্ড বলা হয়েছে হচ্ছে আমাদের ধর্ম নামের স্বার্থান্বেষীদের। আমি এটা দাগাই দিতাম আরেকটু হইলে, কিন্তু ধর্মপ্রচারকদের তো বলা হয় না। মানে তারা ধর্মপ্রচারকের বেশ ধরে থাকে, কিন্তু আসলে তারা কারা? আসলে তো তারা স্বার্থান্বেষী, তাই না? তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্য মানুষকে ক্ষতি করে। আচ্ছা, মোল্লা ও পুরোহিতের আচরণে কি ফুটে উঠেছে বলতো? স্বার্থপরতা ফুটে উঠেছে, স্বার্থপর লোকজন। ওকে, চালা হাতুড়ি শাবল চালা, মানুষ কবিতায় এই চরণে কি প্রকাশ পায় বলতো? উচ্ছেদ নো, ধ্বংস নো, বিলোপ নো, কি প্রকাশ পাইছে? প্রতিবাদ প্রকাশ, প্রতিরোধ প্রকাশ পায়। আচ্ছা, মানুষ কবিতায় সহসা বন্ধ হলো কি? সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। পথ হবে না, ভুল আছে, এটা মন্দির হবে, ঠিক আছে? মানুষ কবিতার কোন চরণটিতে ভুখারির ক্ষোভ প্রকাশ পায় বলো তো? ক্ষোভ প্রকাশ পায় কোনটা? দ্বার খোল বাবা, খাইনি তো 7 দিন। নো, এখানে তো রিকোয়েস্ট করতেছে, 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু না। তারপর কি? আমার ক্ষুধার অন্ন। এখানে হচ্ছে এই লাইনগুলোতে কি, এই লাইনে কিন্তু তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন, যে আমি তোমাকে কখনো ডাকি নাই, কিন্তু তুমি তো তাই বলে আমাকে না খাওয়ায় রাখো নাই, তুমি তো তাই বলে আমাকে উপাস রাখো নাই। তাহলে 3টা কেটে দিছি, তাহলে আনসার তো 4 নাম্বারটাই হবে, তাই না? ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। এখানে হচ্ছে তিনি ঈশ্বরের কাছে বা দেবতার কাছে অভিযোগ করতেছে যে ওই মন্দির তো পূজারীর, ওই মন্দির তো তোমার না, তোমার তো এখানে কোনো কর্তৃত্ব নাই। মানুষ কবিতায় স্বার্থপরকে, ওমা এটা তো সহজ, মোল্লা সাহেব। মোল্লা ক্ষিপ্ত হয়ে ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলছে বলো তো? গো ভাগারে, গরুর ভাগার। বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ঈদে বিশাল 2টি গরু কিনে কোরবানি দেন, কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকাতে, এবং নিজ হাতে তিনি তাদের মাংস বিতরণ করেন। তাহলে মল্লিক সাহেবের কাজে মানুষ কবিতার যে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, তাহলে কি বোঝানো হয়েছে? যে মানুষ কবিতায় কবি যেই প্রত্যাশা ব্যক্ত করেছেন, বা যেই মনোভাবের বহিঃপ্রকাশ তিনি পৃথিবীতে দেখতে চাইছেন, সেটা হচ্ছে এর মধ্যে কোনটা? সাম্য প্রতিষ্ঠা, হ্যাঁ। শ্রেণীভেদ রোধ, ইয়েস। বর্ণপ্রথা বিলোপ, না, বর্ণপ্রথার কথা তো এখানে নাই, তাহলে 1 ও 2 হওয়ার কথা না? হ্যাঁ, 1 ও 2। কি দেখে পূজারী ভজনালয় খুললো? সে স্বপ্ন দেখা খুলছে, সে তো মানুষের ভিক্ষা দেওয়ার জন্য খুলে নাই। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। এই বাক্যে কি প্রকাশ পাইছে? এই বাক্যে কি প্রকাশ পাইছে বলতো? জাত ধর্মের ভেদাভেদহীনতা প্রকাশ পাইছে। ওকে, মোল্লা হাকিলো, তাহলে শালা সোজাপথ দেখ। এখানে সোজাপথ বলতে কি বোঝানো হয়েছে? এখানে সোজাপথ বলতে নিশ্চয়ই উল্টা পথ বোঝানো হয়েছে, তাই না? কারণ সে তো তাকে বলছে ভাগায় দিতে চাইছে, তাই না? তাইলে সোজাপথ কি হবে বলতো? সোজাপথ মানে কি উল্টা পথ? জিনিসটা ফানি না? সোজাপথ মানে উল্টা পথ, অন্য পথ দেখতে বলছে, তাই না? সোজাপথ মানে উল্টা পথ তো হলো না, বাঁচার পথ তো হবেই না। তাহলে শালা সোজাপথ দেখ মানে তুই অন্যদিকে যা, আমার এখানে তোর কিছু না। তাইলে কি হবে? এখানে অন্য পথ,
ওকে, সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। মানুষ কবিতার এই উক্তির মধ্যে কোনটি প্রকাশ পাইছে? এখানে হচ্ছে প্রতিরোধ প্রকাশ পাইছে, যে সব দ্বার হচ্ছে খোলা থাকবে, এর কোনো নড়চড় হবে না, তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলতেছি। ঠিক আছে, ওকে। মিনারে চড়ে কে স্বার্থের জয়গান গায়? কে গায়? ভণ্ড। তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। আজারি শব্দের অর্থ কি? এটা আমি একটু আগে তোমাদের বলছি না, আজারি শব্দের অর্থ কি? যে হচ্ছে রুগ্ন, যে হচ্ছে ব্যথিত, অসুস্থ। ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেওয়া দ্বার। পংক্তিটিতে কি বোঝানো হয়েছে? বন্ধ উপাসনালয় আবার চালু করা, ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করা। হ্যাঁ, এটা তো হয়েছেই, এটাও হবে, এবং উপাসনালয়ে সকল শ্রেণীর মানুষের সম অধিকার প্রতিষ্ঠা, তিনটাই হবে। ও আচ্ছা, না না, বন্ধ উপাসনালয় তো আবার চালু করে না, উপাসনালয় তো বন্ধ না, তাই না? উপাসনালয় তো চালুই আছে, জাস্ট এখানে মানুষের সমান অধিকার নাই। তাইলে আনসার হবে হচ্ছে 2 ও 3। সরি, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবিতাংশে মানুষ কবিতার যে ভাব ফুটে উঠেছে, কোন ভাব ফুটে উঠেছে বলো তো? সাম্যবাদিতা, অবশ্যই অসাম্প্রদায়িকতা, সেটাও হবে, আধ্যাত্মিকতা হবে না, তাহলে 1 ও 2। এমসিকিউগুলো কিন্তু অনেক সহজ, তাই না? দেখলেই কিন্তু বোঝা যায় কোনটা হবে না হবে। আমি অনেকক্ষণ বোর্ডের দিকে তাকাই আছি, তোমাদের দিকে তাকাইনি অনেকক্ষণ। হাই। আচ্ছা, সব লোকে কয় লালন কি জাত সংসারে, এটা কিন্তু একটা গান, অনেক সুন্দর একটা গান। লালন কয়ে জাতের কিরূপ দেখলাম না এই নজরে। উদ্দীপকের ভাববস্তুর সাথে নিচের কোন লাইনে সাদৃশ্য রয়েছে? তিমির রাত্রি ন। মানুষের চেয়ে বড় কিছু নেই, বড় কিছু মহিয়ান, নাহি কিছু মহিয়ান, এটাই হওয়ার কথা, তাই না? যে হচ্ছে আচ্ছা, এখানে আগে কি বলা হয়েছে সেটা বলি। হ্যাঁ, যে লালন কে ছিল? লালন একজন দার্শনিক, তাকে দার্শনিক বলা যায়। তিনি অনেক গান লিখছেন, অনেক কিছু করছেন, যাই হোক, একজন ব্যক্তি, ঠিক আছে? তো তার গানে এরকম বলছেন যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে সবাই বলে যে লালনের কোন জাত, যে লালন হচ্ছে কোন জাতের মানুষ, আর লালন কি বলে? যে জাতের কিরূপ দেখলাম না এই নজরে। অর্থাৎ এই যে জাতভেদের যে ব্যাপারটা, এটাকে তিনি পুরাপুরি অস্বীকার করতেছেন, যে এটাকে তিনি গোনাই ধরতেছেন না, যে জাত আবার কি, আমি তো আমার নজরে কোনোদিন জাত দেখি নাই, জাত বলে তো কিছু নাই পৃথিবীতে, তিনি হচ্ছে এই কথা বলছেন। তাইলে এখানে মূলত কি প্রকাশ পাইছে বলতো? যে সব মানুষ যে আসলে সমান, সব মানুষ যে আসলে একই রকম, বা সব মানুষই হচ্ছে সমান অধিকার পাওয়ার অধিকার, বা সমান তাদের মর্যাদা, বা সমান তাদের গুরুত্ব, এই ব্যাপারটা প্রকাশ পাইছে। জাতভেদ বলে কিছু নাই। তাহলে এখানে কি প্রকাশ পাইছে? মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। ওকে, আর মানবপ্রেম, সাম্যবাদ, মানুষের শ্রেষ্ঠত্ব, সাম্যবাদ এবং মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাইছে। আচ্ছা, ঠিক আছে। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। কবিতার এই চরণটিতে কি প্রকাশ পাইছে? কৃতজ্ঞতা প্রকাশ করছে তিনি প্রভুর প্রতি। কবি কাজী নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন, কারণ কেন গাইছেন বলতো? মানুষের সবাই সমান, তাই। সহজ, একদম সহজ। সব দেশে সব কালে ঘরে ঘরে, এটা আগে পড়াইছি না একবার? ওকে, কোরবানি ঈদও পড়ছি আগে। এখন সব রিপিট আসতেছে কেন? আসলে ভালো, আমার আর বেশি পড়াইতে হবে না। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, এই অংশটি দ্বারা তার কোন মনোভাব? একদম সহজ, সাম্যবাদ। দেখছো, সব কিন্তু একদম সহজ, একই রকম আনসার। কবি কার জয়গান গেয়েছেন? কবি কিন্তু সাম্যের জয়গান গেয়েছেন, মানুষের, সাম্যের। ওকে, আমাদের মানুষ কবিতা পড়া শেষ। আশা করতেছি তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আর তোমাদের যে কোনো ফিডব্যাক, তোমরা কিন্তু ইউটিউবে আপলোড হবে ক্লাস, তো তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে তোমরা লিখে দিও তোমাদের যে কোনো ধরনের কোনো অভিযোগ থাকলে, যে না আপু এটা ভালো হয়নি, আপনি এমন করবেন না, এমন করলে ভালো লাগে না, যেটাই হোক, বা কোনো ইমপ্রুভমেন্ট, যে আপু এরকম করলে আমাদের ভালো হইতো। যেমন আগের ক্লাসগুলোতে একদম শুরুর দিকে আমি যে কবিতা পড়াইছি, সেখানে কিন্তু আমি কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা করি না, কারণ আমি ভাবছি ক্লাসটা বেশি লম্বা হয়ে যাবে, তোমরা হয়তো বাংলা এত লম্বা ক্লাস করতে চাবা না। দেন তোমাদের মধ্যেই অনেকে বলছে যে আপু কবিতাটা লাইন বাই লাইন বুঝাই দিলে আমাদের জন্য পড়তে অনেক ইজি হয়, তো এই জন্য আমি এখন লাইন বাই লাইন বুঝাই দিতেছি। তো তোমরা যদি আরও কোনো ফিডব্যাক থাকে, আরও কোনো ইমপ্রুভমেন্ট চাও, অবশ্যই আমাকে জানাবা। আমি চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে, যাতে তোমাদের কোনো কমতি না থাকে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, টাটা।